নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 23rd মার্চ 2026 টু 29th মার্চ 2026। এই সপ্তাহে সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি গো রাশি একটু সিচুয়েশনটা। এখন কিন্তু নবরাত্রি চলছে, এরপরে আমাদের বাংলা নববর্ষ চালু হচ্ছে, সেটা নেওয়ার চেষ্টা করবো আপনাদের যে প্রোগ্রাম দেওয়ার জন্য। অবশ্যই তার আগে আজকে ছোট একটু বলে রাখি গো রাশির সিচুয়েশনটা। মীন রাশিতে বিরাজমান রয়েছে শনি, সেখানে রয়েছে শুক্র এবং সূর্য, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে। এছাড়া কুম্ভ রাশিতে রয়েছে আপনার রাহু, বুধ, মঙ্গল। মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আর সিংহ রাশিতে রয়েছে কেতু। এই সিচুয়েশনে মেষ টু মীন রাশির উপরে কি প্রভাব পড়বে চলুন তো একটু আলোচনা করে নিই। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করছে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য, যারা শরীর স্বাস্থ্য কিন্তু আপনার আগের চেয়ে অনেক বেটার আপনি ফিল করবেন। এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে। আপনার যদি কোনো চাকরি করে থাকেন আপনার কিন্তু ট্রান্সফারের সুযোগ আসবে, ট্রান্সফার হতে পারে। আপনি যদি কোনো জনপ্রতিনিধি হন, আপনি কোনো সমাজসেবক হন, আপনার কিন্তু এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো। সমাজে মান সম্মান বৃদ্ধি হবে, যোগ্য সম্মান পাবেন, প্রতিষ্ঠা লাভ হবে, ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে। এবং এই সময় কিন্তু আপনি লোকের কাছে যথেষ্ট একটা সেলিব্রিটির মতো সম্মান পাবেন। এবং আপনার কিন্তু ফ্যামিলিতে যারা আছেন, ফ্যামিলির লোকেদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, মা বাবার সাথে সুসম্পর্ক তৈরি হবে, ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে। কাজের জায়গায় যারা চাকরি করছেন, কাজের জায়গায় বসের সাথে আপনাকে সপ্তাহটা সাবধানতা অবলম্বন করতে হবে। বস আপনার হয়তো কোনো কাজের চাপ বা কাজের দায়িত্ব দিতে পারে, আপনি অবশ্যই ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করুন, তাড়াহুড়া করবেন না, মানে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। এবং কর্মচারীদের সাথেও কিন্তু আপনি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। তাদের সাথেও আপনি কাঁধে কাঁধ মিলে চলার চেষ্টা, হয়তো তারা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, শত্রুতামি করতে পারে, কনস্পিরেসি করতে, আপনাকে সেগুলো বুঝে শুনে চোখ কান খুলে চলতে হবে। কোনো অশান্তি ঝামেলা যাবেন না, কোনো কিছু প্রতিবাদে যাবেন না। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসায় কিন্তু নতুন কোনো যোগাযোগ আসতে পারে, নতুন পুরনো ক্লায়েন্ট ফিরতে পারে আপনার। কিন্তু আপনি ট্রানজাকশনের ব্যাপারে সতর্ক থাকবেন। কোথায় ট্রানজাকশন করছেন, আপনি কাকে চেক দিচ্ছেন, বা ব্যাংকে আপনার যেতে হলে কোথায় আপনি কি অ্যাকাউন্টে ট্রানজাকশন, এগুলো একটু দেখে নিয়ে বুঝে শুনে বারবার চেক আপ করে করবেন। এবং আপনি কোনো জায়গায় কোনো মাল পাঠাচ্ছেন, আপনি ব্যবসায়ী হন, আপনার যদি কোনো প্রোডাক্ট এই ধরনের কোনো ব্যবসা থাকে, অবশ্যই সেটা একটু ভালো করে যত্নশীলভাবে পাঠাবেন। না সেখানে মালটা হয়তো একটু আপনার ব্রেক হতে পারে বা নষ্ট হতে, সেই জন্য আপনার কিন্তু কিছু লস হতে পারে। এগুলো একটু আপনাকে যত্নশীল হতে হবে। আপনার সন্তানের সাথে আপনার সুসম্পর্ক থাকবে, সন্তান আপনার কথায় বাধ্য থাকবে, সন্তান যারা যথেষ্ট গর্বিত হবেন, ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটাবেন আপনি। এবং আর্থিক জায়গাটা কিন্তু আপনার অর্থ এলো, আপনার কিন্তু খরচটাও কিন্তু আপনার হবে। খরচের জায়গাটা আপনার কন্ট্রোল রাখতে, নাহলে কিন্তু আপনার অর্থের জায়গাটা আপনার চাপ হয়, খিটখিটে মেজাজ হতে পারে। 25 তারিখ ও 26 তারিখ আপনার কিন্তু যে কোনো দিক দিয়ে দিন দুটো যথেষ্ট ভালো। 25 তারিখ 26 তারিখ এই সপ্তাহে আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। এবং বাকি দিনগুলো আপনাকে একটু সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে। 25 তারিখ ও 26 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো দিন। বাকি দিনগুলো আপনাকে সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য আপনাকে অবশ্যই বেশি চাপ নেবেন না, বেশি টেনশন নেবেন না। কোনো এমার্জেন্সি কাজ সেই দিনকে না রেখাটাই, বা কোনো শুভ কাজ সেদিনকে না রেখাটা বেটার। 25-26 তারিখ বাকি দিনগুলোকে, এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের আমি একদম শরীর স্বাস্থ্য থেকে, প্রেম রিলেশন থেকে আরম্ভ করে আপনার সবকিছুই বললাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যেটা আপনার বারবার আমাকে বলছেন যে দাদা এই যে নবরাত্রি চলছে, আপনি এই সময় যে কোনো তন্ত্রমন্ত্র আমাদের কিছু কাজ, আমি বলছি তন্ত্রমন্ত্রের কাজ নবরাত্রিতে অবশ্যই ভালো হয়। যেটা আমার আশ্বিন মাসের নবরাত্রি সেটাও আমরা কাজ করি, চৈত্র মাসের নবরাত্রি সেটা তো যারা তন্ত্রমন্ত্রের কাজ করেন তারা সবসময় করেন। এছাড়া তো আদার্স যে দিনগুলো আছে 365 দিনে, সেই দিনগুলো সবকটাই বিশেষ বিশেষ কিছু দিন আছে। তাছাড়া সবসময় আমাদের কিছু কিছু দিনক্ষণ থাকে, সেই সময় কাজ করাই যায়। আপনাদেরও বলি, যারা আমার আজকে নতুন ভিউয়ার্স,
যারা আমার সম্বন্ধে এখনো সেইভাবে আপনাদের ধ্যান ধারণা আসেনি, দীর্ঘদিন আপনাদের এই প্রোগ্রাম আমি এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি। সুতরাং আপনারাও এই সময় বলুন বা পরবর্তী সময় বলুন, তন্ত্র মতে কোনো প্রতিকারের জন্য, যে কোনো প্রতিকার, খালি মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়, মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানো খুব সম্ভব নয়, মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। তাছাড়া মনে কোনো আইনি ঝামেলা বলুন, আপনি শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন, মানসিক প্রচন্ড চাপ আপনার অর্থকেও আটকে রেখেছে, ভীষণ একটা চাপে পড়ে যাচ্ছেন, লোকে আপনার সাথে ভীষণ কনস্পিরেসি করছে, জেলাসি করছে, মানে বস সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে না, বারে বারে চাকরিটা চলে যাচ্ছে বা হতে হতে মুখের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এই যে কাজগুলো ক্রিটিক্যাল কাজগুলো, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং এর অভাব, বা বিয়ের একটা জায়গাটা আটকে যাচ্ছে, কেউ আপনার বেঁধে রেখেছে, সম্পত্তি দিক দিয়ে প্রবলেম, এই জিনিসগুলো আপনি অবশ্যই তন্ত্রমতে রেক্টিফিকেশন করার কিন্তু বিরাট সুযোগ আপনি আমার থেকে নিতেই পারেন। সুতরাং তার জন্য কি করতে হবে, কেন এগুলো সবই গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এই তন্ত্র নিয়ে আলোচনা করতে চাই না, আপনাদের রিকোয়েস্ট নিয়ে আলোচনাটা বারবার করতে হয়। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই তন্ত্র, এখানে আমি বারে বলি রক্তের মধ্যে আমার তন্ত্র, যারা আমাকে চেনেন তারা জানেন, যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও জানেন কি কি কাজ বা কি কি অসাধ্য সাধন করে দিয়েছি। তন্ত্রের মানে অনেক স্টেজ রয়েছে, অনেক স্টেপ রয়েছে, এক একটা তন্ত্রের এক রকম, কখনো বুদ্ধিস্ট তন্ত্র, কখনো আপনার আমাদের মুসলিম তন্ত্র, কখনো হিন্দু তন্ত্র, কখনো আপনার জৈন তন্ত্র, বা কখনো আপনার এই কি বলবো চাইনিজ যে তন্ত্র, সব রকমই সিস্টেম কম বেশি আপনাদের আশীর্বাদ আমার রপ্ত করেছি। এবার যাকে যে ট্রিটমেন্টটা দেওয়া উচিত সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। সুতরাং রোগ অনুযায়ী ওষুধ অ্যাপ্লাই করা। যদি মনে হয় যোগাযোগ করবেন কোনো কারণে, দেশে বা বিদেশে যারা রয়েছেন, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে পারে, নির্দ্বিধায় বলছি, চেষ্টা করব। কারোর হয়তো কাজ খুব মানে তুরান্ত হয়ে যায়, আর কারোরটা একটু দেরি হলো, সে কাজটা কিন্তু সে পায়, অবশ্যই পায়। ভালো থাকবেন, নমস্কার।